ঝাল রান্নার থেকে আজকের রেসিপি পমফ্রেট মাছের ঝাল। আজ রান্না করব পমফ্রেট মাছের ঝাল। তো পমফ্রেট মাছের ঝাল, তো পমফ্রেট মাছ লাগবে। এই হলো পমফ্রেট মাছ। এটাকে আমি বাজার থেকে এইভাবে পেটটাকে চিড়ে পরিষ্কার করে দিয়েছি। তো এই আমাদের পমফ্রেট মাছ লাগবে পেঁয়াজ, আদা আর একটু গরম মশলা। এই দিয়ে আমি আজ বানাবো পমফ্রেট মাছের ঝাল। কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি তাতে মাছ ভাজার জন্য তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু বেশি দিলাম, কারণ মাছটা যেন লেগে না যায়। লেগে গেলে তো তোমার উঠাতে কষ্ট হবে না মাছটা। তো তেলটা মোটামুটি গরম হয়ে গেছে, এখন আমি এই যে হলুদ লবণ মেখে নিয়েছি মাছটা ভাজতে দিয়ে দিই। মাছটা ভাজা হোক। মাছটা কড়া ভাজবো না, এরকম হালকাও না একদম কড়াও না, এরকম মিডিয়াম মাছটা ভেজে উঠিয়ে নেব। আমি পেঁয়াজ আর আদাটা এভাবে কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজ আদাটা একটু ভেজে নেব, ভেজে তারপর পেস্ট করব। তবে কি হয়, তরকারিটা একটু ক্রিমি হয়। একটু নরম নরম করে ভাজি, একদম কড়া ভাজবো না, পেঁয়াজটা মজবে আর কি, এইভাবে ভেজে নিই। এই যে পেঁয়াজটা এরকম কড়া ভাজি নাই, কিন্তু এরকম নরম নরম করে ভেজে নিয়েছি। এখন আমি পেঁয়াজটা পেস্ট করে নেব। পেঁয়াজ আর আদাটা নরম নরম করে ভাজা করে পেস্ট করে নেব। এখন আমি মাছ ভাজাতে পেঁয়াজ ভাজা করে অল্প তেল আছে, তো তাই তরকারির জন্য এখন আমি আরও 3 চামচের মতন তেল দিয়ে দিলাম। তো তেলটা দিয়ে তাতে আমি দিব এই যে আধা চামচের একটু বেশি লাল লঙ্কার গুঁড়ো তেলের মধ্যে, আর আধা চামচ গরম মশলা, শাহি গরম মশলা দিয়ে এই যে পেস্ট করে নিয়েছি পেঁয়াজ আদার, এই পেস্টটা দিয়ে দিলাম তেলের মধ্যে। এই যে গরম মশলা আর লাল লঙ্কার গুঁড়া দিলে গন্ধটাও ভালো হয় আর কালারটাও সুন্দর আসে, এই জন্য তেলে দিয়ে দিলাম। আর এখন তাতে দিয়ে দিব আন্দাজ মতন হলুদ, আর দিব স্বাদ মতন লবণ দিয়ে এখন মশলাটা একটু ভালো করে কষিয়ে নিই। আর দিব আধা চামচ জিরের গুঁড়ো। এই মশলাটা মানে একদম ভালো করে একদম কষানোর মতন, জল দিয়ে কষানোর মতন না কষালেও হয়, কেন কি পেঁয়াজ আদা তো ভাজাই আছে। মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে, আমাদের এটা সাতলানো হয়ে গেছে। তো এখন আমি তাতে দিয়ে দিব জল। যার যে যেমন ঝোল লাগে সেরকম। এই তরকারিটা একটু মাখা মাখা ঘন ঘন হলেই ভালো লাগে, তো আমি সেইভাবে জলটা দিয়ে দিলাম। মোটামুটি ছোট বাটির 1 বাটি জল দিয়ে দিলাম। ঝোলটা ফুটে উঠছে, এখন আমি আস্তে আস্তে মাছগুলি দিয়ে দিলাম। মাছগুলি দিয়ে এটাকে মিডিয়াম আছে 5 মিনিটের মতন হতে দিই। এই মাছটা এসব তো সামুদ্রিক মাছ, এগুলো নরম হয়, এর জন্য বেশিক্ষণ লাগবে না। মিডিয়াম আছে 5 মিনিটের মতন হতে দিই। আমাদের পমফ্রেট মাছের ঝাল হয়ে গেছে। এরকম এইটুকু ঝোল থাক, একটু মাখো মাখো, ঠান্ডা হলে তো আর একটু টেনে যায়। তো আমি এখন গ্যাসটা অফ করে দেব। এই আমাদের হয়ে গেল পমফ্রেট মাছের ঝাল।